আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সাথে বাংলা দ্বিতীয় প্রশ্নটা নিয়ে এসেছি। আমি আশা করতে পারি তোমরা যদি এই বাংলা দ্বিতীয় প্রশ্নটি বাসায় শিখে যেতে পারো, ইনশাল্লাহ তোমরা কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে শতভাগ। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের বাংলা যে দ্বিতীয় পত্র, দেখো বাংলা দ্বিতীয় পত্র দাখিল ষষ্ঠ শ্রেণী, তোমাদের কিন্তু বাংলা দ্বিতীয়তে টোটাল মার্ক থাকে 50 নাম্বার এবং সময় থাকে বাংলা দ্বিতীয়তে 2 ঘন্টা। অর্থাৎ তোমাদেরকে বাংলা দ্বিতীয় লেখার জন্য 2 ঘন্টা সময় দেয়। অর্থাৎ তুমি যদি 10টার সময় শুরু করো, 12টার সময় তোমাদের পরীক্ষা শেষ হবে এবং পূর্ণমান 50 নাম্বার থাকবে। টোটাল 50 নাম্বার বাংলা দ্বিতীয়তে, ঠিক আছে? সুন্দর করে একদম বুঝিয়ে দিব প্রশ্নটা, ঠিক আছে? তাহলে তোমাদের আরো সহজ হবে প্রশ্নটা বাসায় সলভ করতে। দেখো, সঠিক উত্তরটি খাতায় লিখো। তোমাদের পরীক্ষাতে কিন্তু টোটাল দেখো যে 1 গুণ 15 লেখা আছে, মানে 15 আর কি, ঠিক আছে? তো এখানে তোমাদের ঠিক 15টা এমসিকিউ থাকবে পরীক্ষাতে। 15টা এমসিকিউর জন্য তোমরা 15 নাম্বার পাবে। তো আমরা এখানে এমসিকিউ গুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এগুলোর উত্তর তোমরা বইয়ের মধ্যে অনায়াসে খুঁজে পাবে। দেখো, 1 নাম্বার এসেছে যে কাজ করে তাকে কি বলে। এখানে লেখা আছে কর্ম, কর্তা, ক্রিয়া, উদ্দেশ্য। যে কাজ করে, তো এখানে তোমাদের যেটা উত্তর হবে তোমরা তোমাদের বই থেকে খুঁজে বের করে নেবা, ঠিক আছে? আমি উত্তরগুলো বলে দিব না। তারপরে দেখো 2 নম্বরে ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার। এখানে অপশানে আছে 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। যেটা সঠিক হবে সেটা তোমরা দাগাবা। 3 নম্বরে এসেছে বিবৃতিমূলক বাক্য কত প্রকার। এখানে আছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। যেটা সঠিক সেটা দাগাবা। 4 নম্বরে এসেছে বাচ্য কাকে বলে। অপশানে এসেছে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে, বাক্য গঠন ও সংস্কারকে, শব্দের বিন্যাস ও পদক্রমকে, শব্দের যোগাযোগকে। 5 নম্বরে এসেছে দেখো বাচ্য কয় প্রকার। 5 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। যেটা সঠিক হবে সেটা দাগাবা। 6 নম্বরে এসেছে উক্তি কয় প্রকার। অপশান আছে 5 প্রকার, 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার। যেটা সঠিক সেটা দাগাবা। 7 নম্বরে এসেছে সে বলল আমি বাড়ি যাব। এর পরোক্ষ উক্তি কোনটি। এখানে আছে সে বলল যে সে বাড়ি যাবে, সে বলল যে সে বাড়ি যায়, সে বলল যে সে বাড়ি যেতে পারবে, সে বলল যে আমি বাড়ি যেয়ে থাকবো। অর্থাৎ এখানে 7টা থেকে অর্থাৎ 7 নংয়ের জন্য এই অপশানগুলো থেকে তোমরা বই থেকে খুঁজে বের করে নিবা। প্রত্যেকের বইয়ে এগুলো আছে, ঠিক আছে? খুব সহজে শিখতে পারবা। তারপরে দেখো 8 নাম্বার চন্দ্র এর প্রতিশব্দ কোনটি। এখানে আছে মৃগাঙ্ক, সমীরণ, আদ্রি, তমিশ্রা, ঠিক আছে? যেটা সঠিক হবে সেটা দাগাবা। 9 নাম্বার দেখো যশ বা খ্যাতি শব্দটি কোন শব্দের প্রতিশব্দ। এখানে আছে কীর্তি, ঠিক আছে? কীর্তি, কৃতি, কীর্তি। যেটা সঠিক হবে সেটা তোমরা পরীক্ষায় দাগাবা। তারপরে দেখো 10 নাম্বার এসেছে অন্তরঙ্গ শব্দটির বিপরীত শব্দ কোনটি। অপশানে আছে অভ্যাস, বহিরঙ্গ, কুটিল, অন্তর। তারপরে দেখো 11 নাম্বার এসেছে দ্বিরুক্তি কথাটির অর্থ কি। অপশানে আছে 1 বার বলা, 2 বার বলা, 3 বার বলা, না বলা। 12 নাম্বার এসেছে পরিভাষা শব্দের অর্থ কোনটি। অপশানে আছে সংক্ষেপার্থক শব্দ, পরিভার্থক শব্দ, বিশিষ্ট অর্থবাচক শব্দ, সংকোচন শব্দ, ঠিক আছে? তো আমরা তোমাদের সাথে অলরেডি 12টা সঠিক উত্তর নিয়ে আলোচনা করেছি, আরো 3টা আছে সঠিক উত্তর। দেখো তোমাদেরকে বলছি ভালো করে দেখো, এই যে তোমরা 13 নাম্বারটা আছে ব্যাকরণ জানেন যদি বৈয়াকরণী, ব্যাকরণবিদ, বৈয়াকরণী, ঠিক আছে? 4টায় যে দেখতে পাচ্ছ 4টায় অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবা। তো 14 নাম্বারটা দেখো, 14 নাম্বারটা ইম্পর্টেন্ট। নিচের কোন বানানটি শুদ্ধ। গগন, গঘন কোনোটিই নয়, ঠিক আছে? তো যেটা তোমরা সঠিক মনে হবে সেটা দেখাবা। 15 নাম্বার এসেছে দেখো দাড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হয়। এখানে আছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। তো যতটুকু ততটুকু, ঠিক আছে? তো আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদের যে 50 নাম্বার আছে, 50 নাম্বারের মধ্যে যে 15 নাম্বার এমসিকিউ বা সঠিক উত্তর থাকে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে লিখিতটা নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের 2 নং প্রশ্নে একটা অনুচ্ছেদ থাকবে, সেখানে তোমাদের যে কোনো একটি লিখতে হবে। তো অনুচ্ছেদ তোমাদের থাকবে কিন্তু 2 নংয়ে দেখো এখানে একটি আছে শীতের সকাল, 2 নম্বর আছে জুলাই বিপ্লব 2024। তো এই 2টা যদি ভালো করে শিখো, ঠিক আছে? এখান থেকে তোমরা যদি একটি লিখতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় 5 নাম্বার পেয়ে যাবে। তো আমি বলবো একটু ভালো করে এই 2টাই শিখে নিবা, তাহলে ইনশাল্লাহ একটা তোমরা পরীক্ষায় লিখতে পারবে। 3 নং প্রশ্নের জন্য তোমাদের থাকবে সারাংশ, সারমর্ম লেখো যে কোনো একটি।
অর্থাৎ তোমাদের সারাংশ থাকবে এবং সারমর্ম থাকবে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। এখানে তোমরা 5 নাম্বার পাবে সারাংশ এবং সারমর্মে। তো আমরা দেখি এখানে কি এসেছে। একটা এসেছে সারাংশ আর একটা এসেছে সারমর্ম, ঠিক আছে। তো তোমাদের কাছে এই দুইটা থেকে যেটাই ভালো মনে হয় তোমরা পরীক্ষায় আনসার করবা। তো তোমাদেরকে বলবো দুইটাই ভালো করে শিখে নিবা, তাহলে তোমরা পরীক্ষায় ইচ্ছা মতো লিখতে পারবা। তো অবশ্যই কিন্তু দুইটা থেকে একটা লিখতে হবে। দুইটা লিখলে কিন্তু তোমাকে কখনোই 10 নাম্বার দেবে না, দুইটা থেকে তোমাকে একটি লিখলে 5 নাম্বার দেবে। তো তারপরে দেখো 4 নং প্রশ্নে তোমাদের পরীক্ষায় যা থাকবে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। অর্থাৎ তোমাদের পরীক্ষাতে ভাব সম্প্রসারণ থাকবে, দুইটি দেওয়া থাকবে, তার মধ্যে একটি লিখতে হবে। এখানে তোমরা পরীক্ষায় কিন্তু 5 নাম্বার পাবে। তো ভাব সম্প্রসারণ দেখো এই দুইটা যে এসেছে কি কি। এক ক নাম্বার এসেছে পরিশ্রম সৌভাগ্যের প্রশ্রুতি, এবং খ নাম্বার এসেছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকুরে, ঠিক আছে। অর্থাৎ এই যে দুইটা দেখতে পাচ্ছ ভাব সম্প্রসারণ, আমি আশা করতে পারি এই দুইটা যদি ভালো করে শিখো তোমরা পরীক্ষায় কিন্তু সুন্দর করে লিখতে পারবা, ঠিক আছে। এবং 5 নাম্বার কিন্তু অনায়াসে পেয়ে যাবা 4 নং প্রশ্নে ভাব সম্প্রসারণে, ঠিক আছে। আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার। তারপরে দেখো 5 নাম্বার পত্র দরখাস্ত লিখো যে কোনো একটি, ঠিক আছে। এখানে দেখো ক এবং খ দেওয়া আছে। বার্ষিক পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার পিতার নিকটে একটি পত্র লিখো। খ নাম্বার এসেছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষর নিকটে একটি আবেদনপত্র লিখো। অর্থাৎ এই দুইটাও ইম্পর্টেন্ট, এই দুইটা ভালো করে শিখতে পারলে ইনশাল্লাহ তোমরা পত্র দরখাস্ত থেকেও কিন্তু অনায়াসে 5 নাম্বার তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো তোমাদের সর্বশেষ, ঠিক আছে, তোমাদের সর্বশেষ থাকবে কিন্তু তোমাদের একটা রচনা থাকবে, তোমাদের সর্বশেষ প্রবন্ধ রচনা থাকবে। তো এখানে রচনার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রচনা থাকবে তিনটা রচনা যদি ভালো করে শিখতে পারো আমি 100% বলে দিতে পারি তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হও না কেন ইনশাল্লাহ 3টা থেকে কিন্তু একটা পরীক্ষায় কমন পাবেই। এবং দেখো রচনাতে কিন্তু একটা বিশাল নাম্বার তোমরা পাচ্ছ, এখানে 15 নাম্বার পাবে একটা রচনা লিখলে শুধু। তো দেখি আমরা রচনাগুলো কি এসেছে, যেহেতু 3টা থেকে একটি লিখতে হয়। ক নাম্বার এসেছে আমাদের মাদ্রাসা, খ নাম্বার এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস, গ নাম্বার হচ্ছে স্বদেশ প্রেম। তো দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এখানে যুক্ত আছে, যেহেতু তিনি বর্তমান কিন্তু বাংলাদেশের কিন্তু তিনি প্রধান উপদেষ্টা, ঠিক আছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর ভূমিকা তিনি পালন করছেন, যে কারণে আমি বলবো এই 3টা ভালো করে শিখো ইনশাল্লাহ 3টা থেকে তোমরা একটি পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে। তো দেখো আমরা তোমাদের সাথে কত নাম্বার নিয়ে, যেহেতু 50 নাম্বার থাকে তোমাদের বাংলা দ্বিতীয়তে, দেখি কত নাম্বার নিয়ে আলোচনা করেছি। 15 আর 5 কত হচ্ছে 20, 20-এর সাথে 5 যোগ করলে হচ্ছে কত 25, 25-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 30, 30-এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে 35, এবং 35-এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে কিন্তু 50 নাম্বার হয়ে যাচ্ছে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যারা মনোযোগ সহকারে প্রশ্নটা সলভ করে পরীক্ষা যেতে পারবে সে কিন্তু পরীক্ষায় 100% আনসার করতে পারবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন ছিলে অবশ্যই এই ভিডিওর নিচে দেখো সাবস্ক্রাইব নামে একটা অপশন আছে, এই সাবস্ক্রাইবে একটা ক্লিক করে দাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবে। এবং যখন পরে ভিডিও দিব তোমাদের জন্য সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। সে কারণে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।